নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব এই 2025 সালটি কন্যা রাশি বা লগ্নের মানুষের জন্য ঠিক কেমন হতে চলেছে। দেখুন, নতুন বছর নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের মনেই এক আশা বা প্রত্যাশা থেকে থাকে, কিন্তু হঠাৎ করে যদি জীবনে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাতে কিন্তু আমরা বিশালভাবে ভেঙে পড়ি। তাই আজ আমার উদ্দেশ্য হলো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সচেতন করা। ভয় পাবেন না। দেখুন, জীবনে গ্রহগত ট্রানজিট কিন্তু হবে এবং হতেই থাকবে, এবং সেটা কিন্তু কারোর হাতে নেই বা কেউ কিন্তু সেটাকে খণ্ডন করা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু প্রিকশন নেওয়াটা আমাদের পক্ষে সম্ভব এবং আমরা চাইলেই সেটা কিন্তু করতে পারি, সচেতন আমরা থাকতে পারি। তাই আজকের এই আলোচনার মাধ্যমে আমরা প্রথমেই আলোচনা করব তিনটি গ্রহ নিয়ে, যেই তিনটি গ্রহ 2025 সালে আপনাদের বিভিন্নভাবে প্রবলেমে ফেলতে পারে। সেই তিনটি গ্রহ হলো মঙ্গল এবং রাহুকেতু। এছাড়াও এর পরবর্তীতে আমরা আলোচনা করব আরো তিনটি গ্রহ নিয়ে, তাহলে বৃহস্পতি, শনি এবং শুক্র। প্রথমেই আমরা আমাদের যেই জায়গায় সচেতন থাকতে হবে সেই তিনটি গ্রহ থেকে আলোচনা শুরু করছি। বছরের শুরুতেই মঙ্গল কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউসে বক্র গতিতে থাকছে, আর এই সময় কিন্তু আপনাদের বিভিন্ন ফাইন্যান্সিয়ালি প্রবলেম বা আর্নিং এর পথে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে থাকবে মঙ্গল, এবং পরবর্তীতে 21 জানুয়ারি 10th হাউসে বক্র গতিতে সঞ্চার করে যাবে। সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের কর্মে বিভিন্ন উন্নতি লক্ষ্য করা যাবে। যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য কিন্তু মন মতো তারা জব পাবে। যারা কোনো জব করে না কিন্তু নতুন কোনো জবের জন্য চেষ্টা করছে তারাও কিন্তু নিজেদের মন অনুযায়ী জব পাবেন। এবং এই পরিবর্তনটা কিন্তু এই যে 21 জানুয়ারি যে মঙ্গলের ট্রানজিটের প্রভাবে আপনাদের লাইফে যেই পরিবর্তনটা আসবে ক্যারিয়ারের দিক থেকে, সেটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে, তাতে কিন্তু নো ডাউট। 21 জানুয়ারি দশম থেকে মঙ্গল আপনাদের রাশিকে দৃষ্টি দেবে, এবং এই বক্রগতির মঙ্গল 24 ফেব্রুয়ারি মার্গী গতিতে ফিরবে, এবং 2 এপ্রিল কন্যা রাশির সাপেক্ষে বা আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু একাদশে গোচর করবে। আর এই সময়কালে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা বিশাল ভয় থাকবে আপনাদের জীবনে, এবং সার্জারিও পর্যন্ত কিন্তু হতে পারে। সেই অ্যাক্সিডেন্ট মানে একটু বড় মাত্রাতেই অ্যাক্সিডেন্ট আপনাদের হওয়ার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং 21 জানুয়ারি থেকে আপ টু 2 এপ্রিল এই মোটামুটি ভাবে 100টি দিন কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে যথেষ্ট সতর্কভাবে চলাফেরা করতে হবে। চেষ্টা করবেন যাতে নিজে ড্রাইভিং করে কোথাও না যেতে হয়। নিজে ড্রাইভিং করা কিন্তু কোনো মতেই ভালো হবে না আপনাদের জন্য এই সময়কালটাতে, জানুয়ারি থেকে শুরু করে এই যে এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, এই মোটামুটি 100টি দিন কিন্তু আপনাদের একটু ড্রাইভিং থেকে বিরত থাকতে হবে। এর পরবর্তীতে 7 জুন মঙ্গল আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে গোচর করবে, এবং দ্বাদশে গোচর করে কেতুর সঙ্গে কিন্তু যুক্ত হবে সেই সময়কালে। সেই সময় কিন্তু রক্তক্ষরণ বা হঠাৎ করে কোনো মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে পড়া, এই ধরনের লক্ষণগুলি কিন্তু প্রবলভাবে বাড়তে দেখা যাবে। মোটামুটি ভাবে আমরা মঙ্গলের যে ট্রানজিটের প্রভাবে কি কি হবে সেটা আমরা জেনে নিলাম। এর পরবর্তীতে আমরা আলোচনা করব রাহু এবং কেতুর গোচর। বছরের প্রথমার্ধে কেতু আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবে, এবং রাহু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমে অবস্থান করে থাকবে। রাহু এবং কেতু 18 মে পর্যন্ত কিন্তু এই অবস্থানেই গোচর করে থাকবে। আর একটা কথা মাথায় রাখবেন, কেতু কিন্তু মানুষের জীবনে, কেতু আপনাদের রাশিতেই উপস্থিত থাকবে, এবং আপনাদের রাশিতে যখন উপস্থিত থাকবে কেতু কিন্তু মানুষকে দীর্ঘমেয়াদী রোগ জ্বালা এই সমস্ত দিয়ে থাকে, এবং খানিকটা মানসিক অবসাদ বা মানসিক ভারসাম্যহীনতা এগুলো এরকম প্রবলেমও কিন্তু লক্ষ্য করা যায়। মানে মোটামুটি ভাবে সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এবং ঠিক সেই কারণে কিন্তু আপনাদের কাউন্সিলিংও পর্যন্ত করাতে হতে পারে। তাই বছরের প্রথমার্ধটা কিন্তু সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি। এছাড়াও এই সময়কালে কিন্তু আপনারা একাকিত্ব থাকাটা যথেষ্ট এনজয় করবেন। কেতু কিন্তু আপনার রাশিতে থাকার কারণে আপনারা কিন্তু ভিড় হট্টগোল বা 10 জনের মধ্যে থাকা এই জিনিসগুলো কিন্তু পছন্দ করবেন না। এই সময়কালে আপনারা নিজেদের মধ্যেই থাকাটা যথেষ্ট এনজয় করবেন, এবং যত একা একা আপনি থাকবেন আপনি দেখবেন নিজেকে তত খুশি মনে হবে আপনার। এটা কিন্তু কেতুর কারণেই হয়ে থাকে।
এবং মেন্টালিটিতে কিন্তু একটা ভীষণ মাত্রায় মানে চেঞ্জ তৈরি হবে, স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের ঝোঁক বাড়তে দেখা যাবে। আমরা জানি মানুষ যখন একা থাকে তখন কিন্তু মানে মাথায় একটা মানে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তাদের চলতে থাকে, আর কেতু তার মধ্যে যখন আপনাকে দিয়ে এই কাজটা করাবে তখন কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স গিয়েও কিন্তু কিছু ভাবতে পারেন, যেটা আপনি হয়তো কারোর সাথে শেয়ার করবেন না, আপনি নিজের মধ্যেই নিজে রাখবেন, কিন্তু আপনি আউট অফ দ্য বক্স গিয়ে কিন্তু কেতু আপনাকে ভাবাবে। এবং এই যে আপনার দীর্ঘমেয়াদী যে রোগ জ্বালা বা এই যে আপনার একাকিত্ব থাকাটা এনজয় করা, এটা কিন্তু আপনার জানুয়ারি থেকে আপ টু 18 মে পর্যন্ত কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করা যাবে। এবং রাহু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমে থেকে কিন্তু এক আকস্মিক বিবাহ যোগের সৃষ্টি করবে। হঠাৎ করেই কিন্তু আপনারা বিবাহ বন্ধনে লিপ্ত হয়ে যাবেন। কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এক রাতের মধ্যে একটা মানুষের কিন্তু হঠাৎ করেই বিবাহ হয়ে যাবে। 18 মে সন্ধ্যে 7:08 রাহু গোচর করবে ষষ্ঠে এবং কেতু গোচর করবে দ্বাদশে। এই 6th হাউসের রাহু কিন্তু চিকিৎসার সঠিক জায়গা তৈরি করবে, রোগকে নির্মূল করাবে, লোন বা ঋণের জ্বালায় যারা ভুগছিলেন তাদের কিন্তু সঠিক পথ প্রদর্শক করবে। এছাড়াও 6th এর রাহু কিন্তু সবসময় ঝুট ঝামেলা বা শত্রুর থেকে বাঁচাতে আপনাদের সক্ষম হয়ে থাকে। শত্রুরাশ হবে এই সময়কালে। আইনি আদালতি ঝামেলার সাথে যারা এতদিন যুক্ত ছিলেন তারা কিন্তু এই সময় ঝামেলা থেকে মুক্তি পেতে দেখা যাবে এই 18 মের পরবর্তী সময়, যখন রাহু আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠে এসে বসবে। তখন কিন্তু বিভিন্ন রোগ জ্বালা থেকে শুরু করে যা এতদিন কেতু এবং মঙ্গল আপনাদের দিচ্ছিল যেই প্রবলেমগুলো, রাহু কিন্তু সেটা খানিকটাকে কম করে দেবে, আগের থেকে অনেকটা কম করে দেবে, কিন্তু পুরোপুরি তো শেষ করা সম্ভব নয়, আগের থেকে অনেকটা কম রাহু আপনাদের অনেকটাই বাঁচাবে। ছাড়াও রাহু ও কেতুর এই ট্রানজিটের ফলে কিন্তু ভ্রমণেরও যোগ তৈরি হবে, সে তীর্থস্থানে হোক বা বিদেশ ভ্রমণ কিন্তু আপনাদের এই 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই হবে। পরবর্তীতে আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার নিয়ে, যে শুক্র গ্রহ আপনাদের সঞ্চার করে ঠিক কি কি ফল দেবে। শুক্র কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের ভাগ্যের অধিপতি গ্রহ এবং দ্বিতীয়েরও অধিপতি গ্রহ। এই শুক্র কিন্তু 28শে জানুয়ারি আপনাদের সপ্তমে সঞ্চার করবে এবং এই সময়কালে আপনারা হাজবেন্ড এবং ওয়াইফ যে দাম্পত্যদের জীবনে কিন্তু বিভিন্ন অ্যাচিভমেন্ট বা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। শুক্র 31 মে পর্যন্ত কিন্তু সপ্তমে অবস্থান করবে এবং এই সময়কালেও কিন্তু ভাগ্যের চাকা কিন্তু পুরো আপনাদের 180 ডিগ্রি ঘুরে যাবে, যা আপনারা জীবনেও কল্পনা করতে পারেননি। এতটা চেঞ্জেস কিন্তু শুক্র আপনাদের জীবনে আনবে। আমরা জানি শুক্র মানেই কিন্তু লাক্সারিয়াস লাইফ বা প্রসপারিটি। শুক্র কিন্তু আমাদের এগুলোই দিয়ে থাকে সমস্ত মানুষের জীবনে, খালি আপনাদের রাশির ক্ষেত্রে নয়। শুক্র সমস্ত মানুষকে কিন্তু লাক্সারিয়াস লাইফ দিয়ে থাকে, বা আপনাদের যে সমস্ত বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা এগুলো কিন্তু শুক্রের দ্বারাই সবসময় হয়ে থাকে। বিদেশ যাত্রা বা বিদেশে সেটেল হওয়ার চিন্তা ধারণা এই সময়কালে কিন্তু বিশালভাবে লক্ষ্য করা যাবে। 31 মার্চ বক্রগতিতে যাওয়ায় শুক্র শারীরিক দিকে কিন্তু বিশেষ লক্ষ্য রাখতে হবে। এই সময় পরিবার পরিজনের কিন্তু পূর্ণ সমর্থন আপনারা পেয়ে থাকবেন। এই পুরো বছরটা আমি কিন্তু দেখুন প্রথমেই বলেছি যে যেহেতু মঙ্গলের সাল, পুরো বছরে কিন্তু শরীরের যত্ন নেওয়াটা প্রত্যেকটা মানুষের জন্য প্রচন্ড জরুরি। শুধু রাশি নয়, আপনি আমি প্রত্যেকের ক্ষেত্রে খুবই জরুরি যে এই বছরটাতে বেশি মাত্রায় মেডিটেশন বা যোগ ব্যায়াম এই সমস্ত জিনিস করবে, সে তত ভালো থাকবে। মঙ্গল মানেই শারীরিক দুর্বলতা দেবে, আর মেডিটেশন কিন্তু এই নয় যে খালি শরীরের সমস্যাকে দূর করে। মেডিটেশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন গ্রহের নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হয়। এগুলো হয়তো আপনারা জানবেন না, কারণ কখনো কোনো ভিডিওতে এত ডিটেলসে কেউ বলে না। মেডিটেশনের কিন্তু অনেক গুণ রয়েছে। মেডিটেশন কিন্তু খালি এই নয় যে আপনার শরীরের মেদ জমে যাচ্ছে বা ডাক্তার বলেছে তাই করতে হবে, সেটা কিন্তু একদমই নয়। মেডিটেশন করলে বিভিন্ন গ্রহের নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। যারা মেডিটেশন করে তারা কিন্তু অজান্তেই তাদের গ্রহকে যথেষ্ট অ্যাক্টিভ করে ফেলে। তাই মেডিটেশনটা করবেন, যথেষ্ট ভালো থাকবেন এই পুরো বছরটাতে। মোটামুটি ভাবে শুক্র কিন্তু আপনাদের জীবনে একটা আশার আলো দেবে।
যা এতক্ষণ ধরে আমরা কেতু, রাহু এবং মঙ্গলের গোচরের মাধ্যমে পাচ্ছিলাম না, শুক্র কিন্তু মোটামুটি গোচর যেটা দেবে কন্যা রাশির কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই 2025 সালটা শুভ ফলই দিয়ে থাকবে শুক্র। এর পরবর্তীতে আমরা আলোচনা করে নেব বৃহস্পতির গোচর নিয়ে। বৃহস্পতি বছরের শুরুতেই বক্র গতিতে অবস্থান করে থাকবে আপনাদের রাশির ভাগ্যস্থান, এবং 9th হাউস থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে আপনাদের রাশি সাপেক্ষে 4th হাউসে এবং 7th হাউসে। এই সময়কালে খানিকটা অসুবিধার মধ্যে থাকলেও 4th ফেব্রুয়ারি বিকেল 3:25 বৃহস্পতি কিন্তু মার্গী গতিতে ফিরবে। সেই সময়কালে কিন্তু সব দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। এই সময় আপনারা প্রত্যাশা অনুযায়ী আপনাদের ফল পেতে কিন্তু দেখা যাবে। এছাড়াও বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি রেখে এই সময় আপনাদের ডিসিশন মেকিং যে অ্যাবিলিটি, সেটাকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। আপনার চিন্তা ভাবনার বদল হতে লক্ষ্য করা যাবে। শারীরিকভাবে বেশ কিছু বড় সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে না, কিন্তু ছোটখাটো পেটের সমস্যায় ভুগতে হতে পারে। ডাইজেশন পাওয়ারে কিন্তু খানিকটা ঘাটতি দেখা যাবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেক বেশি জোরালো হবে। এই 2025-এ 4th ফেব্রুয়ারির পরবর্তীতে আপনাদের মধ্যে কিন্তু অ্যাবিলিটি পাওয়ার প্রচুর পরিমাণে ইনক্রিজ হতে লক্ষ্য করা যাবে। টিচার প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন সেই ধরনের মানুষ কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন এই 2025 সালে। নতুন কর্মপ্রাপ্তি, কর্মের চেঞ্জেস, কর্মহীন বা কর্মহীনরা কর্মলাভ করতে পারবে। আর ভাগ্যের কিন্তু পূর্ণ সহায়তা আপনারা পেতে চলেছেন। এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু ভাগ্যের পূর্ণ সহায়তা আপনাদের দেবে এই পুরো 2025 সালটা। হায়ার এডুকেশন যারা করছিলেন বা করতে চাইছিলেন, বা পুনরায় আবার আপনারা পড়াশোনা স্টার্ট করতে চাইছিলেন, তারা কিন্তু অনায়াসে এই সময় করতে পারবেন। ঠিক আছে, এই 4th ফেব্রুয়ারির পরবর্তী সময়, কারণ বৃহস্পতির পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে। আর বৃহস্পতির পঞ্চম ঘরে দৃষ্টি থাকা মানে কিন্তু মানুষকে জ্ঞানী করে তোলে। তাই এই সময় আপনাদের যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি, তার মধ্যে চেঞ্জেস তৈরি হবে। আপনার বাক্যের মধ্যে অনেক চেঞ্জেস আসবে। আপনি এখন দেখবেন অটোমেটিক্যালি আপনারা দেখবেন বাক্যের উপর আপনারা ফোকাস করতে স্টার্ট করে দেবেন। ভালো হায়ার এডুকেশনে যারা পড়তে চাইছেন তারা ভালোভাবে করতে পারবেন। নিজেদের ইচ্ছা অনুযায়ী সেই সমস্ত কলেজে অ্যাডমিশন বলুন বা বিদেশে গিয়ে পড়তে চান, সেটাও কিন্তু সক্ষম হবে এই বৃহস্পতির দ্বারা। এছাড়াও মার্গী গতির বৃহস্পতি কিন্তু সবসময় ভালো ফল প্রদান করে থাকে। যারা কনসিভ করার জন্য চেষ্টা করছিলেন, 4th ফেব্রুয়ারির পরবর্তী সময়টা কিন্তু কনসিভ করার জন্য অত্যন্ত শুভ। এর পরবর্তীতে বৃহস্পতি 14th মে রাত্রি 10:37 অতিচার গতিতে কন্যা রাশি সাপেক্ষে 10ম ঘরে গোচর করবে। আর এই গোচরে কিন্তু কেরিয়ার প্রসপেক্টিভের দিক থেকে যদি আমরা বলি, বিশেষভাবে শুভ। কর্মের জায়গায় আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে, কর্মের দায়িত্ব বাড়তে লক্ষ্য করা যাবে এবং কর্মের জায়গায় কিন্তু প্রমোশনেরও যোগ তৈরি হবে। এই সময় আপনারা ধন সঞ্চয় করতে পারবেন। বাক্যে প্রয়োগের উন্নতি লক্ষ্য করা যাবে, যেটা আমি আগেও বললাম যে এই সময় কিন্তু আপনাদের ওয়ার্ডস এর উপর আপনারা বিশালভাবে ফোকাস করবেন, আর এবং আপনারা সেই ফোকাসটা করে তাতে সাকসেসও হবে। অত্যন্ত পরিমাপ অনুযায়ী বাক্য ব্যবহার করতে কিন্তু আপনাদের দেখা যাবে, যে আপনারা একদম কাট টু কাট কথা বলে কিন্তু আপনারা ছেড়ে দেবেন। প্রয়োজনের চেয়ে বেশি আপনারা বাক্য কিন্তু এই সময় মোটেই কারোর সাথে বলে নষ্ট করবেন না নিজের সময়। বৃহস্পতি যখন সপ্তমে দৃষ্টি দেয়, তখন কিন্তু ভূমি, গৃহ, সম্পত্তি এগুলো থেকে মানুষকে লাভবান করে তোলে। তাই এই সপ্তমে দৃষ্টি দেওয়ার কারণে কিন্তু আপনাদের ভূমি বা গ্রহ ক্রয়ের কিন্তু যোগ, বা পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্ত কোনো গৃহের যোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে যদি মাতৃতুল্য বা আপনাদের নিজস্ব মা যদি শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলেন, সেগুলো কিন্তু এবারে আগের থেকে অনেক নির্মূল হতে দেখা যাবে। কারণ বৃহস্পতি 4th ঘরে দৃষ্টি দিয়ে পারিবারিক শান্তি বা রোগ জ্বালাকে নির্মূল করা, এগুলোকে কিন্তু কন্ট্রোল করে থাকে। সুতরাং স্বাভাবিকভাবেই মানসিক শান্তি কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে 18 অক্টোবর যখন বৃহস্পতি অতিচার গতিতে একাদশে সঞ্চার করবে,
তখন কিন্তু প্রবলভাবে অর্থের উৎসকে বিভিন্নভাবে কিন্তু প্রভাবিত করে থাকবে। আপনারা এতদিন অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, সেই সঞ্চয়ের জায়গাটাকে আপনাদের রক্ষা করবে। অর্থ উপার্জন হওয়া যাচ্ছিল না, এবারে কিন্তু অর্থ উপার্জনের রাস্তা খুলে দেবে। সুতরাং 18 অক্টোবরের যে পরবর্তী সময় বৃহস্পতি যখন অতিচার গতিতে আসবে, তখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় ফাইন্যান্সিয়ালি দিক থেকে। পিতামাতারা কিন্তু বিভিন্নভাবে সন্তানের অ্যাচিভমেন্ট লক্ষ্য করতে পারবেন। সন্তানের অ্যাচিভমেন্টের জন্য পিতামাতারা বিশাল খুশিও হবে বিশালভাবে। এর পরবর্তীতে বৃহস্পতি কিন্তু ডিসেম্বরে আবারও আপনাদের দশমে সঞ্চার করবে, আর এই দশমে বৃহস্পতি থেকে নবম ও একাদশে দৃষ্টি দেবে আপনার রাশি সাপেক্ষে, এবং কেন্দ্রে থেকে বৃহস্পতির যে এই সঞ্চার তা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা উভয়ের জন্যই সাকসেসকে বয়ে আনবে। তো মোটামুটি ভাবে বৃহস্পতির যে গোচর সংগঠিত হবে তা কিন্তু আমাদের অত্যন্ত শুভ ফলই দেবে এই পুরো বছরটিতেই। 2025 সালের পুরো বছরটি জুড়েই কিন্তু ভালো ফল দেবে। পরবর্তীতে আমরা আলোচনা করব শনির সঞ্চার নিয়ে, এবং এটি আমাদের কিন্তু সর্বশেষ আলোচনার গ্রহ। শনি 29শে মার্চ রাত্রি 10:07 কন্যা রাশির সাপেক্ষে সপ্তমে সঞ্চার করবে। সপ্তমে সঞ্চার করে শনি যখন রাশিতে নজর দেবে, তখন কিন্তু দীর্ঘমেয়াদী কোনো রোগের জন্ম হতে দেখা যাবে। সুতরাং স্বাস্থ্যের কিন্তু বিশেষ যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। এই সময়কালে যারা বিবাহ বন্ধনে যুক্ত হওয়ার কথা ভাবছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। ব্যবসা বাণিজ্যে কিন্তু একটু হঠাৎ স্পাইক লক্ষ্য করা যাবে, যে হঠাৎই আপনার ব্যবসাটা কিন্তু খুব ভালোভাবে গ্রো করে যাবে, যেটা আপনি আশা করবেন না। আপনার ব্যবসা এতদিন ধরে চলছিল না, দোকানে আপনার কোনো কাস্টমার আসছিল না, হঠাৎ করে দেখবেন আপনার বিজনেসের কোনো বড় অর্ডার হয়তো আপনি কোথা থেকেও পেতে পারেন, এবং হঠাৎই কোনো ব্যবসাটা আপনার গ্রো করে যাবে। হাজবেন্ড ও ওয়াইফের মধ্যে কিন্তু একজন বিশেষ মাত্রায় অ্যাচিভমেন্ট পেয়ে থাকবেন। অনেক পুরনো কোনো প্রেম কিন্তু বিবাহে রূপান্তর হতে পারে এই বছরে। এছাড়াও শনির আপনাদের 4th হাউসে দৃষ্টি রেখে কিন্তু স্থাবর সম্পত্তি প্রাপ্তিযোগ্য তৈরি করবে। আপনাদের পূর্বপুরুষের কোনো সম্পত্তি রয়েছে যা এতদিন ধরে আপনারা পাচ্ছিলেন না অনেক চেষ্টা করেও, এবার কিন্তু আপনারা সেই সম্পত্তি নিজেদের নাগালে করতে পারেন। শনি কিন্তু কন্যা রাশির পঞ্চম ও ষষ্ঠের অধিপতি গ্রহ, আর ঠিক এই কারণেই কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তির যোগ অবশ্যই তৈরি হতে দেখা যাবে বহু ক্ষেত্রে, বা বিদেশে গিয়ে সেটেল হয়ে যাওয়ার মতো কিন্তু একটি মনোভাব তৈরি হতে পারে আপনাদের মধ্যে। এই সময়কালে কিন্তু বহু মানুষকে ফ্যামিলি ছেড়ে বাইরে যেতে হতে হবে কর্মক্ষেত্রে, হ্যাঁ, অন্য কোনো ক্ষেত্রে না, কর্মক্ষেত্রে। এছাড়াও শনির দৃষ্টি বৃহস্পতির উপর থাকায় ভাগ্যোন্নতি তো অনিবার্য। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু আর থাকতে দেখা যাবে না কন্যা রাশি এবং লগ্নের মানুষদের জীবনে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও 29শে মার্চ এবছর আপনাদের 7th হাউসে 6টি গ্রহ কিন্তু একত্রিত হয়ে একটি যোগ তৈরি করবে ষড়গ্রহ নাম, আর ওই দিন কিন্তু একটি সূর্য গ্রহণও সংগঠিত হবে। তাই 29 মার্চ দিনটি কিন্তু প্রত্যেকটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে অত্যন্ত জরুরি হতে চলেছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি যে আছে, 12টি রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু 29শে মার্চ দিনটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত জরুরি হতে চলেছে। আজকের এই আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এটা জানতে পারি যে ভিডিওটি আপনাদের ঠিক কেমন লেগেছে আর কোথায় কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে। তো যদি ইমপ্রুভ করার যদি কোনো জায়গা থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম।